رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল আজহার মডেল মাদ্রাসা দক্ষিণ ক্যাম্পাস কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপস্থিত সম্মানিত অভিভাবক এবং আমার হৃদয়ের স্পন্দনপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস এমন একটি মাস যে মাসকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়েছেন। তাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সাওম ফরজ করা হয়েছে যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। সুধী মণ্ডলী, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াতে বুঝিয়েছেন রমজানের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে কি? তাকওয়া মানে আল্লাহকে ভয় করা নয়। তাকওয়া মানে হলো আল্লাহকে প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করা। এমন ভাবে স্মরণ করতে হবে, এমন ভাবে কল্পনা করতে হবে, যাতে মনে করতে হবে আল্লাহ তাআলা আপনার আমার সঙ্গে সবসময় আছেন, আমি কি করছি আল্লাহ তাআলা সব দেখছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো বলেছেন, রমজান মাস এটি এমন একটি মাস, এই মাসে কোরআন নাযিল করা হয়েছে যা তোমাদের জন্য হেদায়েত। রমজান মাস হচ্ছে কোরআনের মাস, তাই এই মাসে বেশি বেশি কোরআন পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, তা বুঝে পড়তে হবে এবং তার জীবনে বাস্তবায়ন করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঈমান এবং সওয়াবের আশায় রমজান রোজা রাখলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমাদের মধ্যে এমন রোজাদার রয়েছে যারা শুধু রোজা রেখে ক্ষুধা এবং পিপাসাই পায়। কেন এমন হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ তারা রোজা রেখে বিপদ করে, গুনাহের কাজ করে, নামাজ পড়ে না, অন্যকে কষ্ট দেয়। প্রিয় উপস্থিতি, আর একটি বাস্তব কথা না বললে হয় না। রমজান মাস আসলে দেখা যায় আমাদের সমাজে হোটেল এবং দোকানে পর্দা টাঙিয়ে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। আমি সবাই বিচার করব না, কেউ অসুস্থ হতে পারে এবং কেউ মুসাফির হতে পারে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, আর তোমাদের মধ্যে যে অসুস্থ এবং মুসাফির তাদের জন্য মাফ রয়েছে, তারা সেই সংখ্যা পরে পূরণ করে নিবা। কিন্তু যারা ইচ্ছা করে রোজা রাখে না, যারা ইচ্ছা করে গোপনে খায়, তাদের জন্য এটা কল্পনার চিন্তার বিষয় যে রমজান সমাজের নিয়ম নয়, রমজান হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। একজন মুমিন কখনো মানুষকে ভয় পায় না, একজন মুমিন, প্রকৃত মুমিন সবসময় আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় পায়। শুধু মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। এত সুন্দর সুযোগ কি আমরা হাতছাড়া করব, নাকি এই সুযোগটাকে আমরা আমাদের জীবনের পরিবর্তনের মাস বানাবো? প্রিয় উপস্থিত, প্রিয় ছাত্র ভাইরা, প্রিয় বোনেরা, আমরা মাদ্রাসার স্টুডেন্ট, আমরা মাদ্রাসার ছাত্রছাত্রী, আমাদের কর্তব্য আরো বেশি। যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ওরে কপাল পোড়া, তোরা তো মাদ্রাসায় ভর্তি, তোরা তো সব জানতি, তোরা তারপর কেন কোরআন পড়ছ নাই, তারপর তোরা নামাজ পড়ছ নাই, তারপর কেন তোরা গুনাহের কাজ করেছস, তখন কি জবাব দিবেন? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা ফিরে আসি, আমরা রমজানকে আমাদের পরিবর্তনের মাস বানাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রমজান মাস পেল কিন্তু তার জীবনের গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হোক। তাই আমাদের উচিত আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করব। হে আল্লাহ, আমাদের গুনাহকে মাফ করুন। হে আল্লাহ, আমাদের হৃদয়কে আপনি কোরআনের আলোয় আলোকিত করুন। হে আল্লাহ, আমাদের সমাজ, আমাদের মাদ্রাসা, আমাদের পরিবারকে আপনি হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা আমাদের উক্ত আলোচনা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।